আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বেসিক ইংলিশের পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ প্রকরণ। আমরা আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো পার্টস অফ স্পিচ, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পদ প্রকরণ। চলো শুরু করি। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্টস অফ স্পিচ ছাড়া যেন আমরা ইংরেজির গ্রামারের কোনো কিছুই কল্পনা করতে পারি না। পার্টস অফ স্পিচ হচ্ছে পদ প্রকরণ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ পার্টস অফ স্পিচের যদি আমরা সংজ্ঞা পড়ি তাহলে আমরা এরকমটা পাই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন আমরা যখন ইংরেজিতে কোনো বাক্য লিখি বা বলি, তো প্রত্যেকটা বাক্যেই এক একটা ওয়ার্ড অর্থাৎ আলাদা আলাদা খণ্ড খণ্ড ভাবে অর্থাৎ ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, অর্থাৎ বাক্য তৈরি হয়। তো এই বাক্যের প্রত্যেকটা অংশই এক একটি পার্টস অফ স্পিচ। তো আমরা একটু এই পার্টস অফ স্পিচটাকে একটু বিস্তারিতভাবে ডেফিনেশন দিই যে এই যে এই পার্ট আমরা জানি এই পার্ট মানে অংশ, পার্ট মানে অংশ। আর এই স্পিচ মানে এই যে স্পিচ মানে বক্তব্য। তাহলে সুতরাং আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ মানে বক্তব্যের অংশ। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি তার প্রত্যেকটা অংশই হলো, অর্থাৎ বক্তব্যের অংশগুলোই হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা স্পিচের অংশই হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ কোনো বক্তব্যের অংশই হলো পদ প্রকরণ। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা বিশেষত্ব আছে। যেমন এটা একটা ওয়ার্ড, কিন্তু এটার আলাদা একটা নাম আছে। যেমন রাতুল, এটা একটা নাম, কোনো কিছুর নামই আমরা জানি, কোনো কিছুর নাম নাউন। এটা ইজ, ইজ মানে হয়, এটা হলো ভার্ব। আ, এটা একটা আর্টিকেল। হ্যাঁ, তারপরে আর্টিকেল আর অ্যাডজেক্টিভ। ব্রিলিয়ান্ট, এটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ মেধাবী। রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা নাউন। তাহলে আমাদের এই যে এই একটা সেন্টেন্স, রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে। সেই আলাদা আলাদা নাম অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে যে যে নামে পরিচিত, সেটাই হলো পার্টস অফ স্পিচ। তো আমরা বলতে পারি যে পার্টস অফ স্পিচ হলো, মানে আমরা এই সংজ্ঞাটাকে বলতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এখন আসি পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার, আমরা সবাই জানি। তো আমরা ৮ প্রকার কি কি সেটা একটু দেখে আসি। যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা এই প্রত্যেকটার সম্পর্কে একটু ডেফিনেশন দেই। যে নাউন, নাউন মানে হলো নাম। নাউন হলো মানে হলো ব্যাকরণের ভাষায় এটাকে বিশেষ্য বলা হয়, নাউন বিশেষ্য। হ্যাঁ, তো এই নাউনটাকে আমরা বিস্তারিতভাবে পরে শিখবো, আলাদা আলাদা ভাবে নাউন, নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে শিখবো। কিন্তু আমরা আজকে পার্টস অফ স্পিচের একদম বেসিক যে ধারণাটা সেটা দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো আর এবং দেখবে। তো নাউন হলো বিশেষ্য। মূলত কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছুর নামই হলো নাউন। যেমন কলম, খাতা, রাতুল, এই যে এগুলো একটা নাম, কোনো কিছুর নাম। আচ্ছা, প্রোনাউন মানে সর্বনাম। এই নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন, অর্থাৎ এই নাউনের পরিবর্তে যা বসবে তাই
প্রোনাউন। তাহলে নাউন, প্রোনাউন। তারপরে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ হলো নাম বিশেষণ। নাম বিশেষণ। হ্যাঁ, অর্থাৎ আমরা বিশেষণ শব্দের অর্থ বলতে কি বুঝি? বিশেষণ বলতে আমরা এরকমটা বুঝি, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু কোনো কোনো কিছু জুড়ে দেওয়া, অর্থাৎ অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। হ্যাঁ, যেমন আমরা আগের বাক্যে পড়েছিলাম যে রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রাতুল একজন মেধাবী ছাত্র। দেখো এখানে ব্রিলিয়ান্ট একটা অ্যাজেক্টিভ। হুম, সো যেমন রাতুল ইজ এ স্টুডেন্ট, আমরা শুধু এটুকু কিন্তু বলতে পারতাম রাতুল একজন ছাত্র, কিন্তু আমরা এখানে বলছি রাতুল ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ রাতুল একজন মেধাবী ছাত্র। তো এখানে ব্রিলিয়ান্টটা অতিরিক্ত একটা অ্যাজেক্টিভ বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। সো এটা হলো অ্যাজেক্টিভ। তো কোনো কিছুর, তো আমরা অ্যাজেক্টিভ বলতে আবার বুঝি যে নাম বিশেষণ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাইলে সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ। এরপরে আসি ভার্ব। ভার্ব হলো ক্রিয়া, ক্রিয়া বা কাজ। পৃথিবীতে এখন পর্যন্ত কারো সাধ্য হয়নি যে ভার্ব ছাড়া একটা সেন্টেন্স তৈরি করবে, অর্থাৎ ভার্ব ছাড়া যেন কোনো সেন্টেন্স তৈরি করা কখনো কোনোদিনও সম্ভব না। অর্থাৎ ভার্ব হলো ইংলিশ গ্রামারের একটা মেইন পার্ট বলা চলে, যে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। যেমন আমরা ওখানে পড়ছিলাম যে ইজ, হ্যাঁ, তো ওটা একটা ভার্ব। ভার্ব হলো ক্রিয়া বা কাজ। আর তারপরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে নাউন সম্পর্কে, অর্থাৎ নাম বিশেষণ, হ্যাঁ, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত কোনো বিশেষণ জুড়ে দেয় সেটা হলো অ্যাজেক্টিভ। অতিরিক্ত কোনো কিছু জুড়ে দেয় সেটা হলো অ্যাজেক্টিভ। আর এখানে ভার্ব, ভার্বকে অর্থাৎ ভার্বকে যেটা মডিফাই করে সেটাই হলো ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। ভার্বকে যদি মডিফাই করা হয় তখন সেটা হয় অ্যাডভার্ব। হ্যাঁ, সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। সে, যেমন সে দৌড়ায়, হ্যাঁ, দৌড়ানোটা ভার্ব। আর যদি বলি সে দ্রুত গতিতে বা ক্ষিপ্র গতিতে দৌড়ায়, তখন হবে সেটা, মানে কাজ করে, দৌড়ানো তো একটা কাজ, এই কাজটা যখন দ্রুততার সাথে করে তখন সেটা বলা হয়, দ্রুততাটা হবে অ্যাডভার্ব। এরপরে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। অর্থাৎ আমরা প্রিপোজিশন ব্যবহার করি বিভিন্ন সময়, বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করি, যে ইন, অ্যাট, অফ, হ্যাঁ, এই যে এইগুলো আমাদের প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়, অর্থাৎ সংযোজক অব্যয়, অর্থাৎ বাক্যের এক ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যখন জুড়ে দেয়, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যখন জুড়ে দেওয়ার জন্য যে ফ্রেজগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কনজাংশন। যেমন দ্যাট, বিফোর, আফটার, এগুলো কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। দেন আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মানে আবেগ, বিস্ময়, হতাশা এগুলো প্রকাশ করা হয় সেটা হলো ইন্টারজেকশন। যেমন ওই হতাশা, দুঃখ, এই ধরনের সেন্টেন্সগুলো হলো আবেগসূচক অব্যয়। সো আমরা আজকের ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই সবগুলোর বিস্তারিত ডেফিনিশন দিব, আলাদা আলাদা ভাবে ভালোভাবে শেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, বেশি বাড়াতে চাচ্ছিলাম না। সো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর আমার সাথেই থাকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।